চেয়ারম্যান চালাতে পারবে কিনা, এই 9 লক্ষ টাকা সে চালাতে পারবে কিনা। আচ্ছা, তুই যখন সব ব্যবস্থা করে এসেছিস, হ্যাঁ, তাহলে ডাক আব্দুল হামিদকে। কোথায় আব্দুল হামিদ? এই তো আব্দুল হামিদ চলে এসেছে। এখন আপনার কাজ আপনি করে নিন। আব্দুল হামিদ, দলিলটা নিয়ে আয়। হুজুর, কি চাচা যান, এখানে তো মাত্র 5 লক্ষ টাকার জমিদারি, আর 4 লক্ষ টাকার জমিদারি কোথায়? দেব না। দেবেন না? না। কেন, কি হয়েছে? আর 4 লক্ষ টাকা তোমার লেখাপড়া, তোমার খাওয়া দাওয়াই খরচ হয়েছে। না, আমার অর্ধেক জমিদারির যে লাভ হয়েছে, সে লাভ তো আমি চাইনি। তবে কেন আমাকে কম দেওয়া হবে? আমি 1 কানা করি কম নেব না। বলছি তো দেব না। কাকা, আমি চাই না আপনার সঙ্গে কোনো ঝামেলা করি। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কখনো চাইনি আপনার সঙ্গে বাড়াবাড়ি করি। এখনো সময় আছে, দে দলিল দে। আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। আব্দুল হামিদ, এই দলিলটা আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। এটা তুমি সযত্নে তোমার দায়িত্বে রাখবে। ঠিক আছে ছোট হুজুর, আমি যত্ন করে রাখি দেব। কাকা, আমি যদি কি বলবি? আমি চাইনি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে। আমার আচরণে যদি আপনি খারাপ কষ্ট মনে করেন, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। যা, বেরিয়ে যা এখান থেকে। চলে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলেও আমার কিছু আসে যায় না। কারণ আমার শরীরেও চেয়ারম্যানের রক্ত বসে, আমার শরীরেও জমিদারের রক্ত। আপনি যদি কুকুর হন, আমি কুকুরের বাচ্চা। তাই তো আপনি যে রাগটা আমাকে দেখান, আমিও সেই রাগ দেখাতে পারি। শুনেছ আরেকটি কথা, আজ থেকে তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলাম। এখান থেকে দেখলাম তোতা মিয়া হাসতে হাসতে ফিরে যেতে। তো তো আমার একমাত্র ভাতস পুত্র, তুমি আবার এসেছ আমার কাটা গায়ে লবণ ছিটা দিতে। তাহলে তোতা মিয়া তোমার কাছে কেন আসছিল? সে তার পাওনা 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিয়েছে। তুমি কি স্বেচ্ছায় তার হাতে 9 লক্ষ টাকা জমিদারি তুলে দিয়েছ? আমি তার পাওনা তাকে দিয়ে দিয়েছি। তোমার হাসিটা বড্ড বেমানান লাগছে। বেমানান লাগলেও তুমি যে এত বোকা, তোতা মিয়া একটি নকল পিস্তল দেখিয়ে তোমার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ছিনিয়ে নিয়েছে। কি বলছো তুমি? তোতা
প্রথমত তোমার কলেজায় আঘাত করে তোমার প্রাণ প্রিয় শিব সুন্দরী গুনাইকে বিয়ে করে সুখের নিদ্রা যাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তাই না? ডাক্তার, তুমি হয়তো ভুলে গিয়েছ, তোতা হয়েছে আমার একমাত্র ভাতস পুত্র। আর তোতা যদি আমার ভাতস পুত্র হয়, তার একমাত্র বধূ হচ্ছে আমার ভাতস পুত্র বধূ। তাহলে গুনাইকে তুমি ভুলে গেছো, তাই না? তাহলে তুমি কি চাও না সেই সুন্দরী গুনাইকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমি তো পেলাম না। তাহলে শোনো, এই সুন্দরী গুনাই দিঘির ঘাটে গোসল করতে যাচ্ছে, তার ব্যাপারটা শরীরটা যদি দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলে এসো। তুমি ঠিক বলেছ। ডাক্তার রহমান খান, এ ভেজা শরীরে আমি সুন্দরী গুনাইকে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবে। সত্যি দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই ওই ফুটন্ত গোলাপ ইরানের বলবলি পেস্তারি কাহিনোর সুন্দরী গুনাইকে তুমি আমাকে এখনই নিয়ে চলো। আমি তার ভেজা শরীরটা আমি আমার নিজে চোখে দেখবো। নিয়ে চলো বন্ধু। তাই চলো। ঠিক ঠিক তোমার মনুষ্যত্ব, ঠিক তোমার বড় সত্য। যে কুকুর ভাতস পুত্রের দিকে পুত্রবধূর দিকে লোলভ দৃষ্টিতে তাকাতে পারে তাকে কলসিকাকে ঝাঁকে ঝাঁকে, কলসিকাকে ঝাঁকে ঝাঁকে, চল না জল আনতে যাই। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না হেরি। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিলে লাজে আমরা মরে যাই। সর্বনাশ! সখী, দেখো আমার গায়ে কে যেন ঢিল ছুঁড়েছে। সর্বনাশ হয়েছে ভাবি। তোমার চাচা আর ডাক্তার রহমান খান। সর্বনাশ! চাচা শ্বশুর আমার ভিজা শরীর দেখে গেল। এখন আমি কি করব? আমি কেমন করে ঘরে ফিরে যাব? ও সখী,